দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবর দিয়ে অবশ্যই নজর রাখতেই হচ্ছে যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শপথ নিতে চলেছেন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যে 7:15 নাগাদ রাষ্ট্রপতি ভবনে সেখানেই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। তবে সবথেকে বড় জল্পনা এই মুহূর্তে যা চলছে যে আজ 30 জন মন্ত্রী শপথ নেবেন, অন্তত সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই 30 জন মন্ত্রী কারা কারা হতে চলেছেন, অর্থাৎ মোদীর মন্ত্রিসভাতে কারা স্থান পেতে চলেছেন সেই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। সে সম্ভবত বেশ কিছু নাম এই মুহূর্তে সামনে আসছে, যেক্ষেত্রে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অর্জুন মেঘওয়াল, নির্মলা সীতারামন, হরদীপ সিং পুরী সহ মোট 30 জনের আজ শপথ নিতে চলেছেন। ইনারা এই মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যেখানে জয়শঙ্কর এবং নির্মলা সীতারামনকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনটাই কিন্তু সূত্র মারফত খবর। আজই মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যে 7:15 রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠান শুরু হতে চলেছে। এবং মোদীর মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন বেশ কিছু নাম এই মুহূর্তে সামনে উঠে আসছে, যেখানে সম্ভাব্য মন্ত্রীদের তালিকাতে রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অর্জুন মেঘওয়াল, নির্মলা সীতারামন, হরদীপ সিং পুরী, পীযূষ গোয়েল, সর্বানন্দ সোনোয়াল, মনোহরলাল খট্টর, কিরেন রিজিজু, চিরাগ পাসওয়ান, অনুপ্রিয়া পটেল, এইচ.ডি. কুমারস্বামী, জয়ন্ত চৌধুরী, অশ্বিনী বৈষ্ণব, জিতেন্দ্র সিং, এম জয়শঙ্কর, মনসুখ মান্ডাব্য, ইনারা কিন্তু সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় থাকতে পারেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে জয়শঙ্কর এবং নির্মলা সীতারামনকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফোনে কথা হয়েছে তাদের, সূত্র মারফত এই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আজকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তারা তারা আমন্ত্রিত রয়েছেন এবং কোন ফর্মুলাতে মোদীর এই মন্ত্রিসভা সাজানো হতে চলেছে সেদিকেই কিন্তু নজর রয়েছে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দুদা, আজকে মোদীর শপথ গ্রহণ রয়েছে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী, কিন্তু এই যে মোদীর মন্ত্রিসভা কোন ফর্মুলায় সাজানো হবে, কারা কারা জায়গা পেতে চলেছেন মোদীর মন্ত্রিসভায়, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে শরিকদের কটা মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে, পূর্ণমন্ত্রী বা এমওএস কটা তারা পাচ্ছে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ গতকাল রাত পর্যন্ত এই নিয়ে অনেক টানাপোড়েন চলেছে এবং নীতিশ কুমার চিরাগ পাসওয়ানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন, পীযূষ গোয়েল, জেপি নাড্ডা। সুতরাং এই শরিক অর্থাৎ টিডিপি, জেডিইউ বা এলজেপি তাদের কতজন মন্ত্রী করা হচ্ছে, তাদের কতজনকে মন্ত্রী করা হচ্ছে সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ বিজেপি সূত্রে যেটা খবর, তাতে যে টপ 9 সেই 9 কিন্তু বিজেপি ছাড়ছে না বলেই খবর। অর্থাৎ প্রধান যে মন্ত্রিত্ব, প্রধান যে ক্যাবিনেট বার্ড, সেইগুলো কিন্তু বিজেপি নিজেদের হাতেই রাখতে চাইছে। যদিও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রক দেওয়া হতে পারে টিডিপি, তেলেগু দেশম পার্টিকে 2টো, জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দলকে 2টো এবং চিরাগ পাসওয়ান তিনি মন্ত্রী হতে পারেন। যেটা এখনো পর্যন্ত খবর যে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টির যে সাংসদ, সব থেকে কম বয়সী সাংসদ, মাত্র 38 বছর বয়স, রামমোহন, তিনি মন্ত্রী হতে পারেন। এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ইয়ারান নাইডু, তার ছেলে রামমোহন নাইডু, তার মাত্র 38 বছর বয়স, তিনি সাংসদ হয়েছেন, তিনি মন্ত্রিসভায় থাকতে পারেন। তার সঙ্গে এনআরআই ডক্টর রাজশেখর, তিনিও কিন্তু এই মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বলে যেটা খবর। অর্থাৎ টিডিপির যে প্রধান দুই সাংসদ, যিনি একজন সাংসদ তিনি দেশের মধ্যে এবারে যা ভোট হয়েছে তাদের সব থেকে ধনী সাংসদ, এবং দ্বিতীয় হচ্ছে সব থেকে কম বয়সী সাংসদ, এই দুজন কিন্তু মন্ত্রী হতে পারেন টিডিপি সূত্রে যেটা খবর। এবং টিডিপি এই দুজন মন্ত্রী হতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তার সঙ্গে জেডিইউ 2জন মন্ত্রী হতে পারেন, চিরাগ পাসওয়ান মন্ত্রী হতে পারেন। এবং টপ 9-এর যে কথাটা বলছিলাম, অর্থাৎ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, তার সঙ্গে অর্থ মন্ত্রক, আইন মন্ত্রক, রেল মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, এই সমস্ত দপ্তর কিন্তু, সমস্ত মন্ত্রক কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখতে পারে। তবে একটা খবর যেটা আসছে এবং যেটা একটা সম্ভাবনার কথা উঠে আসছে, যে এবারে হয়তো নির্মলা সীতারামনকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী করা নাও হতে পারে, সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী হতে পারেন পীযূষ গোয়েল। তার কারণ যে বিষয়টা আগেও বলছিলাম, যে এই যে শরিকদের সঙ্গে যে আলোচনা, শরিকদের যে একটা সমঝোতাতে নিয়ে আসা, তাদের বোঝানো, তাদের একটা সন্তুষ্টির জায়গা তৈরি করা, তার সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পীযূষ গোয়েল।
নরেন্দ্র মোদীর নির্দেশে পীযূষ গোয়েল কিন্তু দফায় দফায় এই সমস্ত শরিকদের সঙ্গে কথা বলেছেন এবং নরেন্দ্র মোদী, যেটা অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর, নরেন্দ্র মোদী কিন্তু অত্যন্ত সন্তুষ্ট পীযূষ গোয়েলের ওপরে, যে কারণে কিন্তু পীযূষ গোয়েলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রক, যে মন্ত্রকটা কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সেটি দেওয়া হতে পারে। যদিও পীযূষ গোয়েল এর আগে তিনি রেলমন্ত্রী ছিলেন, তারপরে তাকে সরিয়ে পরবর্তীকালে অশ্বিনী বৈষ্ণবকে আনা হয় এবং নির্মলা সীতারামনকে সরিয়ে পীযূষ গোয়েল কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে এবং এরকম একটা খবর আসছে, সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ নরেন্দ্র মোদীর বাসভবনে যে সমস্ত মন্ত্রী আজ শপথ নেবেন তাদের চাচককে ডাকা হয়েছিল। বাংলা থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়, বাংলা থেকে কারা মন্ত্রী হতে পারেন, যেটা এখনো পর্যন্ত খবর, তাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলা থেকে 2 জন মন্ত্রী হতে পারেন এবং এই 2 জনের মন্ত্রী হওয়ার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে দুটো নাম, সেটি হলো সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তাহলে উত্তরবঙ্গ থেকে সুকান্ত মজুমদার, দক্ষিণবঙ্গ থেকে শান্তনু ঠাকুর, এই 2 জন মন্ত্রী সম্ভাবনা বেশি। তার সঙ্গে আরো একজন কি 2 জন মন্ত্রী হলেও হতে পারেন, তবে তারা হয়তো আজকে শপথ নেবেন না, তারা হয়তো 1 মাস পরে যখন কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ হবে তখন তারা শপথ নিতে পারেন। সুতরাং এই সূত্রটা, যেটা বিজেপি সূত্রে খবর, তাতে যদি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হন, তাহলে এই যে এক পদ এক নীতি, এই নিয়ম যদি মানতে হয়, তাহলে বিজেপির রাজ্য সভাপতি পদে বদল আনতে হবে। তাহলে বিজেপি রাজ্য সভাপতি কে হবেন? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা, তাহলে কি দিলীপ ঘোষের প্রতি আবার আস্থা রাখবে দল? সেটাও কিন্তু খুব একটা উজ্জ্বল নয়। তার কারণ, যেটা বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় যে নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু দিলীপ ঘোষকে এই বার্তা দিয়েছেন যে এই বঙ্গ বিজেপিতে যেভাবে বিজেপি লড়াই করেছে, তাতে হয়তো 18 থেকে 19-এ যে 18টা সিট পেয়েছে, তার থেকে হয়তো এবছর কমে 12টা সিট হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যে লড়াইটা লড়েছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা রাখতে চাইছেন। তাহলে যদি শুভেন্দু অধিকারী তাকে বিজেপি রাজ্য সভাপতি করা হয়, তাহলে বিরোধী দলনেতা কে হবেন? এই প্রশ্নটা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সুকান্ত মজুমদার যদি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পান, তাহলে কিন্তু রাজ্য বিজেপি সভাপতি পদে রদবদল হতে পারে। সেই জায়গায় কে আসতে পারেন সেটা এখনো স্পষ্ট নয়। সম্ভাবনা একটা তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রাখতে চাইছে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, সেটা কিন্তু পরিষ্কার। সুতরাং সব মিলিয়ে যে দিলীপ ঘোষের যে এই যে হারের পরে দিলীপ ঘোষ বারবার করে বঙ্গ বিজেপির যে নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তার সঙ্গে একটা বারবার করে কটাক্ষ করছেন, বারবার করে এই বার্তাটা দিতে চাইছেন যে জেতা সিট থেকে তাকে সরিয়ে অন্য সিটে নিয়ে এসে তাকে হারানো হয়েছে, একটা কাঠিবাজি তত্ত্ব কথা তিনি বলেছেন। তার সঙ্গে তিনি বলেছেন সংগঠন অত্যন্ত দুর্বল হয়ে গেছে, সংগঠন শুয়ে পড়েছে এবং যারা যে আসনে জিতেছিল সেই আসন থেকে সরিয়ে কেন তাদের অন্য আসনে নিয়ে যাওয়া হয় এবং তাদের হারানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, এই পরোক্ষভাবে কিন্তু এই বক্তব্য কিন্তু দিলীপ ঘোষের মুখ থেকে আমরা শুনেছি। অর্থাৎ দিলীপ ঘোষের নিশানায় কিন্তু সেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। তারপরেও দিলীপ ঘোষের ওপরে কেন্দ্রীয় নেতৃত্ব খুব একটা আস্থা রাখছে না বলেই যে খবর, এবং সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর ওপরেই বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা আস্থা রাখতে চাইছে। এবং সুকান্ত মজুমদার যদি কেন্দ্রীয় মন্ত্রী হন, তাহলে বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি থাকবেন কিনা, সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয় এবং সেটিও কিন্তু আলোচনার বিষয়। এবং সব মন্ত্রী কিন্তু এখন আজকেই শপথ নেবেন সেরকম নয়, কেননা 1 মাস পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে, তখন আরো বেশ কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন এবং বাংলা থেকে আরো হয়তো এক দুজন তারা জায়গা করে নিতে পারেন। অবশ্যই আমাদের নজর থাকবে। আজকে আপাতত ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আজই নরেন্দ্র মোদী তিনি শপথ নিতে চলেছেন, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেবেন। এবারে তাকে শরিক নির্ভর হতে চলেছে মোদী সরকার এবং সেক্ষেত্রে আজ অন্তত 30 জন মন্ত্রী শপথ নেবেন এবং যেমনটা সম্ভাব্য মন্ত্রীদের কথা আপনাদের আমরা তুলে ধরছিলাম, সেক্ষেত্রে বাংলা থেকে অর্থাৎ এ রাজ্য থেকে মোদীর মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন, অবশ্যই সেদিকে নজর থাকছে।